পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ইস্যুতেও আজকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ রাজ্যে প্রায় বিভিন্ন রাজ্য থেকে 1.5 কোটি মানুষ কাজ করতে আসেন। আমরা তাদের সম্মান করি, কিন্তু আপনারা অসম্মান করেন। हम सब देश का और भाषाभाषी को सम्मान करते हैं, लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर टर्चर कर रहे हैं? বাঙালিদের উপর অত্যাচার কেন? কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাগুলোকে। কি অপরাধ করেছে তারা? তারা बांग्ला भाषा কথা বলেছে। सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए, हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, वो हमारा लिए काम करता है देश के लिए। हम उसका कभी ऐसा नहीं करते हैं। तो आप क्यों, हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देता है और आप बेइज्जत करते हैं। इसी में क्या चलेगा? इसी में देश चलेगा? এতে দেশ চলে যাবে না ভাগাভাগি করে? হিন্দু মুসলমান দেখছেন। পশ্চিমবঙ্গে হঠাৎ করে মমতা ব্যানার্জির হাতে নির্বাচনে বিভাজনের একটা অস্ত্র চলে এসছে। সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশি। এ সমস্যা আজকের নয়, কিন্তু এতদিন মমতা ব্যানার্জি চুপ করে থাকলেন। ভোটের মরশুমে তার মনে হলো এইবার বিষয়টাকে কাজে লাগানো যেতে পারে। ভোটের মরশুমে বাজার চলে এসছে, আপনার হাতে একটা অস্ত্র চলে এসছে। এদিকে বাংলাদেশি হবে, ওদিকে রোহিঙ্গা হবে, মাঝখান থেকে ভোটের বিভাজন করা উদ্দেশ্য। এনআরসি, এর আগে এনআরসি কাজে লেগেছিল, এবার এনআরসি জায়গায় পরিযায়ী শ্রমিক কাজে লাগবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে একদিকে আসাম, উড়িষ্যায় বাংলা ভাষীদের অত্যাচারের বিরুদ্ধে সরব হন, অন্যদিকে দিল্লির বসন্ত কুঞ্জেও বাঙালিদের উপর অত্যাচারের ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রকে। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको आप पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन, আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন, অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে 48 ঘন্টা ধর্ণা করেছেন। ছত্তিশগড়ে মহুয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের, যারা নদিয়ায় থাকে তাদের ছাড়াতে। বনগ, গাইঘাটা, উত্তর 24 পরগনা, সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে। বোকা বানানোর জন্য মানুষকে। আমি তো চ্যালেঞ্জ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, 21 তারিখ থেকে লোকসভার এবং রাজ্যসভার সেশন শুরু হচ্ছে। আসুন একটা চ্যালেঞ্জ নিক মমতা বন্দ্যোপাধ্যায়, এই সেশনে কম করে একটি ভাষণ বাংলার সাংসদরা বাংলা ভাষায় দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কজন বাংলা ভাষায় ভাষণ দিতে পারে দেখি? বাঙালির কথা বলছেন বড় বড়, বাঙালি তো নামে বাঙালি, বাঙালির পেটে লাত মেরে উনি ইউসুফ পাঠানকে লোকসভায় পাঠিয়েছেন। এখন বাঙালি বাঙালি করছেন কারণ বিপদে পড়েছেন, তাই বাঙালি বাঙালি করছে। আর কিভাবে করবেন? গুজরাটে 1 লক্ষ বাঙালি কাজ করে, কোথা থেকে নিয়ে আসবেন তাদেরকে? কই, তাদেরকে তো সবাই ফেরত পাঠাচ্ছে না বাংলাদেশে। শুধু 2-1টা ঘটনা ঘটেছে, তারা বাংলাদেশি বলে তাকে ফেরত পাঠানো হয়েছে। তার মধ্যে অনেক সময় ভুল হয়ে যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, 1টা 2টো হয়তো যারা বাংলাদেশি নয়, পশ্চিমবঙ্গের অধিবাসী, তাদের সঙ্গেও তো সরকার ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গ সরকার তো ফেরত এনেছে, ভারত সরকারই ফেরত এনেছে।